আসসালামু আলাইকুম, দিস ইজ সালমান। প্রথম কথা হচ্ছে, আমি একজন মুসলিম হিসাবে অবশ্যই আমাকে জাতীয় সঙ্গীতের বিরোধিতা করতে হবে। এই রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে একজন ইসলাম বিদ্বেষী মানুষ। সে সবসময় চিন্তা ভাবনা করতে ইসলামকে কীভাবে ধ্বংস করা যায়। এই আমি বলি আপনাদেরকে, এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া হচ্ছে যে আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত, সেটা হচ্ছে নকল করা। আর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের কোনো নাগরিক নয়, সে হচ্ছে ইন্ডিয়ানের একজন নাগরিক। আমার সোনার বাংলা উইকিপিডিয়া থেকে পড়তেছি আমি। আমার সোনার বাংলা হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত। বঙ্গমাতা সম্পর্কে এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক 1905 সালে রচিত হয়। বাউল গায়ক গগন হরকারের গান আমি কোথা পাবো তারে থেকে এই গানের সুর সঙ্গীত উদ্বুদ্ধ, মানে নকল করছে। এবার ভেবে দেখেন, বাংলাদেশের এরকম একটা স্বাধীন রাষ্ট্রের জাতীয় সঙ্গীত সুর নকল করা, অন্য গানের থেকে সুর নকল করা। দেন এই আমাদের এটা হচ্ছে স্বাধীন রাষ্ট্র, যার গাওয়া, যার সুর নকল করা, যার গাওয়া হচ্ছে যে গানটি নিছে সেটা হচ্ছে অন্য গান থেকে নকল করা। এবার কি লাভটা হলো, আমরা স্বাধীন রাষ্ট্রে, আমাদের স্বাধীন রাষ্ট্রের মধ্যে জাতীয় কবি আছে, কত বড় বড় গুণী শিল্পীরা আছে, তাদের সঙ্গীত আছে। আমরা তাদের সঙ্গীতকে জাতীয় সঙ্গীত করতে পারি নাই। ভারতের দালালি করতে করতে আমরা আমাদের জাতীয় সঙ্গীত, স্বাধীন রাষ্ট্রের জাতীয় সঙ্গীতও নিয়ে নিছি একজন ভারতীয় নাগরিকের কাছ থেকে। ভেবে দেখেন আপনারা, আমাদের জাতীয় সঙ্গীত গগন হরকারের আমি কোথা পাবো তারে গানের সুর থেকে নকল করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় আয়োজিত এক সমাবেশে সভাপতিত্ব করছিলেন। এই রবীন্দ্রনাথ ঠাকুর বলছি না, মুসলিম বিদ্বেষী ছিলেন, আর হচ্ছে বাংলাদেশের মানুষকে সব সময় মূর্খ করার চিন্তা ভাবনায় থাকতেন। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় আয়োজিত এক সমাবেশে সভাপতিত্ব করছিলেন। রবীন্দ্রনাথ বাংলাদেশ বিরোধী ছিলেন। পয়েন্টটা আসছে যে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে বাংলাদেশ বিরোধী ছিলেন। বঙ্গভঙ্গ রোধের আন্দোলনের নেতৃত্বকারী ভূমিকায় ছিলেন। এই যে পয়েন্ট, মেইন কথা, বঙ্গভঙ্গ রোধ মুসলিমদেরকে হচ্ছে ভারতের করার জন্য, দাস বানিয়ে রাখার জন্য হচ্ছে বঙ্গভঙ্গ রোধের সে মুখ্য নেতৃত্ব ভূমিকা পালন করছিলেন। আর সে হচ্ছে একজন ইসলাম বিদ্বেষী মানুষ ছিলেন। ভাই, 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই গানটি রচিত হয়েছিল। এবার 1905 সালের হচ্ছে যে গানটি, আমরা 1972 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমরা সেটাকে আমাদের জাতীয় সঙ্গীত বানিয়ে দিয়েছি। 1972 সালে মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই গানটি প্রথম দর্শন জাতীয় সঙ্গীত বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় সঙ্গীত হিসাবে নির্বাচিত হয়। ওই যে ভারতের দালালেরা কি করবে, ভারতীয় একজন নাগরিকের নকল করা সঙ্গীত হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীতে করে দিছে। এরা হচ্ছে ভারতীয় দালাল। তখনকার যারা শিক্ষিত ছিল তারা বেশিরভাগই ভারতীয় দালাল ছিল। এর কারণে হচ্ছে একজন ভারতীয় নাগরিকের গাওয়া সঙ্গীতকে আমাদের জাতীয় সঙ্গীতে করে দিছে। আমি এতগুলো বলতে চাই না। এই জাতীয় সঙ্গীতের মধ্যে অনেক শিরক আছে। এই জাতীয় সঙ্গীত হচ্ছে শিরকে লিপ্ত। তোমার আকাশ তোমার বাতাস, বাংলাদেশের আকাশ বাংলাদেশের বাতাস, তোমার পরে ঠাকাই মাথা, বাংলাদেশের পরে ঠাকাবে মাথা। একজন মুসলিম হিসেবে আমরা এটাকে মানতে পারি? আমাদের হচ্ছে সাহসী সাংবাদিক ইলিয়াস ভাইয়ের ভিডিওগুলো দেখলে আপনারা স্পষ্ট হয়ে যাবেন যে এই রবীন্দ্রনাথ ঠাকুর কী ছিল, কীরকম ইসলাম বিদ্বেষী ছিল, আর কীরকম বাংলাদেশ বিরোধী ছিল। সো এই রবীন্দ্র সঙ্গীত এটা আমাদেরকে অবশ্যই পাল্টাতে হবে। সবাই একমত, ভিডিওটা সবাই শেয়ার করে দিও। সালামু আলাইকুম।